ওয়েলকাম টু আর রান্নাঘর। বন্ধুরা, মাঘ মাসের শীতে খেতে ইচ্ছে করলো পাকান পিঠে বা পোয়া পিঠে। আমি কোনো দিন পাকান পিঠে বা পোয়া পিঠে করিনি নিজের হাতে, কিন্তু আজকে মনে হলো যে আমি নিজেই করলাম। প্রথমবার সফলতাও পেলাম। যদি মন থেকে কিছু করার ইচ্ছে থাকে, সফল আপনি হবেই। তবে হ্যাঁ, পাকান পিঠেগুলো একই সাইজের হয়নি, ছোট বড় মিলে হয়েছে, তবে খেতে খারাপ হয়নি এবং সব কটা পাকান পিঠেই ফুলেছে। কী করে করলাম চলুন দেখি। প্রথমে আমি 2 বাটি চালের গুঁড়ো নিয়েছিলাম। চালের গুঁড়োটা চেলে নিয়েছি একবার। তারপর 1 বাটি মতো আটা নিয়েছি, ময়দা নয়, আটা। এরপর দিলাম মৌরি, বেশ খানিকটা। মৌরি খেতে ভালো লাগে এই পিঠের মধ্যে। তারপর 1/2 চামচ মতো লবণ দিলাম। দেওয়ার পর আমি গুড় দিয়ে দিচ্ছি। আপনারা গুড়ের পরিবর্তে চিনিও দিতে পারেন, কিন্তু এই সময় গুড়টা পাওয়া যায় বলে আমি গুড় দিয়েই করছি। এবং যে যেমন মিষ্টি খান সেইভাবে গুড় ব্যবহার করবেন। এরপর আমি যে জলটা দিচ্ছি, এটা কুসুম উষ্ণ গরম জল। ঠান্ডা জল আমি করিনি, হালকা গরম জলেই করেছি। আমি টেস্ট করে দেখলাম যে মিষ্টিটা একটু কম হয়েছে, তাই আমি আরও খানিকটা খেজুরের গুড় ব্যবহার করে নিলাম। এরপর আমি ভালো করে ব্যাটারটা মিশিয়ে নিচ্ছি। আপনারা হাত দিয়ে মিশিয়ে নিতে পারেন, তাতেও কোনো অসুবিধা নেই। আমার কাছে এই মেশিনটা আছে বলে আমি এটা দিয়েই করছি। ভালো করে একটু ফেটে নিতে হবে এবং ব্যাটারের যে ঘনত্বটা সেটা ম্যাটার করে যে পোয়া পিঠে ঠিকঠাক হবে কি না। খুব বেশি এই রকম ব্যাটার তৈরি করতে হবে, খুব বেশি পাতলা করলে হবে না এবং খুব বেশি ঘন করলেও হবে না। এবং পোয়া পিঠে বা পাকান পিঠে ফুলবে যদি আপনি ব্যাটারটা খুব ভালো করে ফাটিয়ে নিতে পারেন, অর্থাৎ ভালো করে গুলে নিতে হবে। অনেকক্ষণ ধরে একটু ফাটিয়ে নেবেন, তাহলে খুব ভালো হয়। আমি এইভাবে করেছি, প্রথমবারই করলাম, দেখলাম না সব ঠিকঠাক হয়েছে। আগে আমি করতে দেখেছি, কিন্তু নিজের হাতে কোনো দিন করিনি। এবং আমার শাশুড়ি নাকি এই পোয়া পিঠে খুব ভালো করে, পাকান পিঠে, আমার কর্তামশাইয়ের কাছে শোনা। এরপর আমি ঢাকা দিয়ে রেখে দিলাম কিছুক্ষণ, প্রায় আধ ঘন্টা মতো, এবং তারপর আরও একবার ভালো করে ফেটিয়ে নিলাম। আমার শাশুড়ি মা যেমন কিছু কিছু পিঠে অনেক কিছুই সব ভালো করে, আমার মাও আছে, যেটা মায়েরও কিছু রেসিপি আছে যেগুলো আমাদের খুব ভালো লাগে, সেগুলো আপনাদের সাথে আস্তে আস্তে শেয়ার করব। যেমন আমি ভাপা পিঠে করেছিলাম, ওটা আমার মা খুব ভালো করে, ওটা আমার মায়ের কাছ থেকেই শেখা। তারপর আমি সাদা তেল নিয়েছি কড়াইয়ে। সাদা তেল গরম করে নিয়ে এবার আমি এই হাতাটা করে অল্প অল্প করে এক হাতা করে দিয়ে দিচ্ছি। এটাই ডিপেন্ড করে যে আপনার পাকান পিঠে ছোট বড় হবে দেওয়ার উপর। আমার সবগুলো পাকান পিঠে দেওয়াটা ঠিকঠাক হয়নি বলে সবগুলো খুব ভালো একই সাইজের হয়নি। দেখুন পাকান পিঠেটা আমার ফুলেছে কেমন, খুব সুন্দরভাবে ফুলে গেছে, একদম লুচির মতো। এবার 2 পিঠ হালকা হালকা করে ভেজে নিয়ে তুলে নিতে হবে। দেখুন একদম লুচির মতো ফুলকো হয়েছে। এইভাবে ভেজে নিতে হবে। আমার তো খুব ভালো লাগছিল যে আমি এইভাবে পাকান পিঠে প্রথমবার নিজের হাতে করলাম এবং ভালোই হয়েছে, ফুলে গেছে। কারণ পাকান পিঠের ফোলাটাই হলো ম্যাটার। আরও একটা দিয়ে দিলাম। আমার প্রত্যেকটা পাকান পিঠে খুব ভালোভাবে ফুলেছে, কোনোটাই যে ফোলেনি এরকম নয়। দেখুন এটাও কি সুন্দর ফুলে উঠলো। আমি সাইজে বড় করতে চেয়েছিলাম, কিন্তু
বড় করলাম না, খুব বেশি বড় করলে সেই রকম হাতাও প্রয়োজন। এরকম আমি ছোট ছোটই করেছি যাতে দেখতে ভালো লাগে। দেখুন কি সুন্দর লাগছে দেখতে। এইভাবে আমি প্রত্যেকটা পাকান পিঠে ভেজে নিয়েছি। দেখুন শেষের এইটা যে লাস্টে একদম একটুখানি ছিল সেটাই ছোট করে করেছি। হ্যাঁ, আমি মানছি তবে যে প্রত্যেকটা একই সাইজে হয়নি, তবে খেতে খুব ভালো হয়েছে। আপনারাও করে দেখুন। থ্যাংক